ডিবি অফিসে যখন যাই 25 জুলাই আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আজকের সরকার দলীয় অনেক সদস্য তো ছিলেনই, আমাদের অনেক ছাত্রনেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম। পাঁচ তারিখে 5 আগস্ট আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম। জেলখানায় থেকে জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে, অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুন ভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল। বিদায় ধন্যবাদ জেলখানা থেকে ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নির্বাচনী এলাকা এবং আমাদের সংগঠন সহ অন্যান্য সবাইকে সেই মেসেজটুকু দেওয়া যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই।